আরেকটা কথা যেটা বলতে চাই, সেই অ্যালায়েন্সটা কার সঙ্গে হবে বা কতটা কি করবে, এটা আমাদের যিনি দলের সভাপতি উনি আমার মনে হয় পারফেক্টলি বলতে পারবেন। কংগ্রেস কি প্রদ্যুৎ বাবুকে প্রস্তাব পাঠাবে? আচ্ছা, এই জায়গায় আমি বলতে চাই, আমি এই যে আপনার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে প্রদ্যুৎ বাবুর সাথে। হ্যাঁ, অবশ্যই উনি আমার প্রাক্তন সভাপতি ছিলেন কংগ্রেস পার্টির, আমার ওনার সঙ্গে নিশ্চয়ই সম্পর্ক আছে, কেন থাকবে না। উনি এই রাজ্যের লাস্ট মহারাজা আমি মনে করি, ওনাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, তার জন্য আমি ওনাকে পার্টি হিসাবে আমি ওনাকে দেখি না, আমি মহারাজা হিসাবে দেখি, আমি ওনাকে খুব সম্মান করি। কিন্তু আমার একটা কথা আমি আপনাকে এখানে বলতে চাই, যেহেতু রাজনৈতিক আলোচনা চলছে, ব্যক্তিগত সম্পর্কর কথাটা আলাদাই থাক, আমি রাজনীতির কথাই বলছি। আমি 2024 সালে লোকসভা নির্বাচনের আগে এই স্টুডিওতে বলেছিলাম যে মহারাজা প্রদ্যুৎ মাণিক্য বিজেপির সাথে অ্যালায়েন্সে যায়নি, যেতে পারে না। কারণ আমি বলছি, মহারাজার সঙ্গে নরেন্দ্র মোদীজি বা অমিত শাহজির থেকেও এই যে ব্যক্তিগত সম্পর্কের কথাটা বলছেন, প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধীজির সঙ্গে মহারাজার ব্যক্তিগত সম্পর্কটা আমার মনে হয় আত্মীয় স্বজনের ব্লাড রিলেশন, আত্মীয় স্বজনের পরেই যদি কারোর সঙ্গে খুব বেশি সম্পর্ক থাকে সেটা প্রিয়াঙ্কা গান্ধীজি এবং রাহুল গান্ধীজির সঙ্গে, এবং সেটা উনি এখনো মেনটেন করে যাচ্ছেন। আমার কথা নয়, উনি স্টেটমেন্ট দিয়েছেন, ন্যাশনাল মিডিয়াতে স্টেটমেন্ট দিয়েছেন মহারাজা প্রদ্যুৎ মাণিক্য। ম্যাডাম আমি বলছি, আমি এই জায়গায় বলছি, এটা মহারাজার স্টেটমেন্ট। ইভেন আমরা বিজেপির মুখ্যমন্ত্রীকে মঞ্চে রেখে আমরা দেখতে পেয়েছি মহারাজা বলেছেন যে কংগ্রেস মেরা দিল মে হ্যায়। আমি কংগ্রেসের বিরুদ্ধে, আমি সোনিয়া গান্ধীর বিরুদ্ধে, আমি রাহুল গান্ধীজির বিরুদ্ধে আমি একটি শব্দ বলতে পারবো না। ইভেন উনি শুধু মঞ্চে বিজেপির মুখ্যমন্ত্রীকে বসিয়ে এটা বলেননি মঞ্চে, আমার কাছে ভিডিও আছে, আমি সেন্ড করতে পারবো। ন্যাশনাল মিডিয়াতে উনি বলেছেন যে রাহুল গান্ধীজির পরিবার এই দেশের জন্য যেভাবে স্যাক্রিফাইস করেছে এটা ভুলার নয়, এবং আগামী দিন রাহুল গান্ধীজির নেতৃত্বে নতুন সূর্য উদিত হবে। এটা কিছুদিন আগের কথা, ন্যাশনাল মিডিয়াতে মহারাজা বলেছেন। তো এটাই হলো ব্যক্তিগত সম্পর্ক। আমি যেটা বলতে চাই, আমি বলেছিলাম এই স্টুডিওতে 2024 সালে লোকসভা নির্বাচনের আগে যে মহারাজা বিজেপির সঙ্গে যায়নি, বিজেপি মহারাজার সঙ্গে এসছে। কেন এসছে? মহারাজার সঙ্গে যখন কংগ্রেসের আলোচনা চলছিল, এই বলছি কেন কেন প্রয়োজন, আমি এটাই বলছি। আমি তো যুক্তি দিয়ে বুঝাবো, তখন আপনি আমারটা ডিনাই করবেন যদি আমি অযৌক্তিক কথা বলে থাকি। যখন লোকসভা নির্বাচনে কংগ্রেস এবং মথা অ্যালায়েন্স হয়ে যাবে, তখনই বিজেপি দেখলো যে কংগ্রেস মথা যদি অ্যালায়েন্স হয় আর বা সিপিএমও যদি সঙ্গে চলে আসে, বিজেপির ভোটে জিতা। এটা আমরা বিধানসভা নির্বাচন থেকে, আমার ভাই হাসছেন, বিধানসভার যে নির্বাচন ওনারা 32টা পেয়েছেন সিট, একটা বেশি পেয়ে, এত হওয়ার মধ্যেও একটা সিট বেশি পেয়ে ক্ষমতা এসছেন। যখন মথা যদি বাঙালি বেল্টগুলোতে প্রার্থী না দিতেন তাহলে বিজেপির কি অবস্থা হতো, বা কংগ্রেস মথা সিপিএম যদি অ্যালায়েন্স হয়ে যেত, বিজেপি যে 5টা সিটও পেত না। এটা ওই 2023 সালের নির্বাচনের রেজাল্ট থেকে এস্টাবলিশড হয়। এটা আমার কথা না, রেজাল্ট বলছে। আর যদি মিথ্যে বলে থাকি ডিনাই করবেন। সেকেন্ড হলো, লোকসভা নির্বাচনে কেন বলছি প্রদ্যুতের কাছে গেলেন, যখন দেখলেন অ্যালায়েন্স হয়ে গেলে শাসক বিজেপি ক্ষমতায় আছে, লোকসভায় হেরে গেলে নরেন্দ্র মোদীজির গদি টলমল করছে, একটা সিটও অনেক ইম্পর্টেন্ট, যেটা আমরা রেজাল্টের পর থেকে উপলব্ধি করতে পেরেছি। তো বিজেপি সেই রিস্ক নিতে চায়নি। বিজেপি মহারাজাকে বলল আমাদের নাক বাঁচাতে হবে, তুমি যা বলবে তা আমরা মানব। মানে কি, আমাদের সিম্বল তোমার লুক। অর্থাৎ মহারাজা যাকে ক্যান্ডিডেট চাইবে বিজেপি তাকেই দেবে, কিন্তু তুমি আমাদের সঙ্গে আসো এবং তোমার যে কনস্টিটিউশনাল সলিউশন যা চাইছো আমরা সব দিয়ে দেব। মহারাজা, সবাই তো যারা নেতারা আছেন, অনেক নেতারা রাজ্যের মানুষের জন্য কাজ করে, মহারাজা চায় যে এই দেশে এই রাজ্যের মানুষের ডেভেলপমেন্ট হোক, ইন্ডিজিনাসের ডেভেলপমেন্ট হোক। উনি বললেন ঠিক আছে, কেন্দ্র সরকার যেহেতু বিজেপি আছে, উনি বলেছেন কেন্দ্র সরকার যে থাকবে তার সঙ্গে আমরা থাকবো। উনি স্টেটমেন্ট দিয়েছেন, আমি যদি মিথ্যে বলে ডিনাই করবেন আমার কথা। তো দেখলেন যে শাসক দল বিজেপি, যেহেতু ওনারা আমাকে কমিটমেন্ট করেছে যে আমি যে ডিমান্ড করি সেটা ওনারা ফুলফিল করবেন, ঠিক আছে, ওদের সঙ্গে গেলে অসুবিধা কি? ওনারা কি বলেছেন, লোকটা তোমার, সিম্বলটা আমাদের নাকটা বাঁচাও শুধু। মহারাজা বললেন
অমিত শাহ নরেন্দ্র মোদীজি রিকোয়েস্ট করছেন, আর এখানে তো মানিক শাহ জি তার সঙ্গে তো কথাই বলছেন না মহারাজা। আমরা দেখি 1 মিনিটে ম্যাডাম শেষ করে নিচ্ছি। অমিত শাহজিকে সম্মান জানাতে গিয়ে ঠিক আছে উনি বললেন যে ক্যান্ডিডেট আমার, বিজেপি রাজি হয়ে গেল। কাকে বাদ দিল? স্ট্যান্ডিং এমপি কে, যে দুঃসময়ে এই বিজেপির সঙ্গে, বিজেপির ঝান্ডা ধরে বিজেপির সঙ্গে ছিল, তাকে বাদ দিয়ে দিল। কেন? যাতে মথাকে সঙ্গে আনতে হবে। তাকে বাদ না দিয়ে মহারানীকে প্রার্থী না করলে, মহারাজার ক্যান্ডিডেটকে প্রার্থী না করলে বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করবে না, আর বিজেপির সঙ্গে অ্যালায়েন্স না করলে বিজেপি দেউলিয়া হয়ে যাবে। বিজেপির অস্তিত্ব বাঁচাতে গিয়েই মহারাজার হাত ধরেছে। তো জোর করে বেশি দিন রাখা যায় না। বিজেপি এই রাজ্যের জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা দিতে ব্যর্থ, মহারাজাকে যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা দিতে ব্যর্থ হওয়ার পথে। এজন্যই তো মহারাজা শুরু করেছেন, যা শুরু করেছেন। দেখবেন আগামী দিন খেলা কোথায় গিয়ে দাঁড়ায়। আর আমি বলে দিচ্ছি, এই যে ভিলেজ কাউন্সিল নির্বাচনে এস্টাবলিশ হয়ে যাবে যে বিজেপিটা এই আমাদের যে গঙ্গার নদীর কোন পারে গিয়ে দাঁড়িয়েছে এবং তাদের অবস্থাটা কোথায়, লক্ষ্য রাখবেন। আর 2026 সালের নূতন বছরে এই রাজ্যে একটা নূতন সূর্য উদিত হচ্ছে, সেটা এই রাজ্যের মানুষ 26 সালের প্রথম দিকে বলছি। আচ্ছা, 26 সালের প্রথম দিকে একটা নূতন সূর্য উদিত হওয়ার পথে থাকবে ত্রিপুরায়, নূতন সূর্য উদিত হওয়ার পথে এগুতে থাকবে এই ত্রিপুরা। এই রাজ্যের মানুষ উপলব্ধি করতে পারবে। আর বিজেপির সূর্য অস্তমিত হচ্ছে সেটা 2028 সালের রেজাল্টের পরে নয়, 2026 সালের প্রথম দিকেই এই রাজ্যের মানুষ পরিলক্ষিত করবে। আর বিজেপির নেতাদের অবস্থা কি হয় দেখবেন, যে এই রাজ্যের মানুষকে যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে মানুষকে কিছুই দিচ্ছে না, শুধু ওই হিন্দু মুসলিম বলে এজেন্ডা চালিয়ে গরম করে রাখছে মার্কেট। যুবকদের চাকরির কথা বলছে না, বেকারদের কর্মসংস্থানের কথা বলছে না, মেহেঙ্গাই কথা বলছে না। মানুষ জবাব দেওয়ার জন্য প্রস্তুত, শুধু একটু স্ট্র্যাটেজি চেঞ্জ হবে 2026 সালের প্রথম দিকে। লিখে রাখবেন। আমি অমলান বাবুর কাছে যাব। রাখু বাবুর ভাষায় বা ওনার বক্তব্য অনুযায়ী আর মাত্র 1 বছর সময় রয়েছে বিজেপির কাছে, কি বলবেন? প্রশ্নটা ছিল কংগ্রেস বা সিপিএম ত্রিপুরা মাথার সাথে আগামী দিনে জোট করবে কিনা, বা বর্তমানে কংগ্রেসের পরিস্থিতি পাহাড়ে কি আছে সেটা নিয়ে। আমি এত বড় নেতা নই, আমার প্রদেশ কংগ্রেস সভাপতি সেটা বলবেন। তো আপনি যখন এত বড় নেতা নন, আপনি 2026 সালের কথা এখন বলে দিচ্ছেন, তাহলে তো বোঝা যাচ্ছে যে আপনি আগামী দিনের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। আচ্ছা, কোনো অ্যানাউন্সমেন্ট যখন করবে তখন আমাদের সভাপতি বলবেন, আমাদের দলে